গত ক্লাসে আমরা ভেক্টর কিভাবে করবো আমরা সেটা আমি দেখছিলাম আজকে। আচ্ছা, একটা মিনিট। আমরা ওটার আর একটু কাজ দেখবো আজকে। আমরা ভেক্টর করার আহ, আরো কিছু আমরা পদ্ধতি দেখবো। কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের আসলে, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা আর আর কিছু কাজ দেখি কিভাবে ভেক্টর করবো। আমরা ভেক্টর করার আরো কিছু ওয়ে আছে। ভেক্টর করার ওয়ে না, ভেক্টর আমরা সেম ভাবেই করবো, কিন্তু ওখানে আমাদের আর কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো আমাদের শিখতে হবে, সেগুলো দেখি। প্রথমে আমাদের অনেক সময় ডিজাইন করতে গেলে আমাদের নেট থেকে অনেক ধরনের এলিমেন্ট আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওটাকে আমাদের কুইক কিছু একটা করে আমাদের সেটা ইউজ করতে হবে। যেমন ধরেন আমরা টি শার্ট যদি ডিজাইন করতে যাই, তাহলে আমাদের অনেক সময় স্কালের প্রয়োজন হতে পারে। স্কাল ভেক্টর, আমাদের বিভিন্ন ডিজাইনের প্রয়োজন হতে পারে। টি শার্ট হতে পারে, ব্যানার হতে পারে, এই ধরনের স্কাল আমাদের প্রয়োজন হতে পারে। স্কাল দিলাম, এটা অনেক সময় এটা গান হতে পারে, মানে বন্দুকের ছবি হতে পারে, বিভিন্ন জিনিস আমাদের লাগবে। আমরা দেখি, ধরেন ভয় পেয়েন না করা, ধরেন এই স্কালটাই আমাকে ইউজ করতে হবে। এটা আমি কপি করলাম, পেস্ট করলাম, বাইরেই করি, বাইরে দেখাই। এই স্কালটাকে যদি আমরা ব্যবহার করতে যাই, এটা যদি ব্যাকগ্রাউন্ড যদি সাদা, এই সাদা অংশটা আমাকে, মনে করেন এই সাদা অংশটা আমাদেরকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করার ওয়ে কি? রিমুভ করার জন্য যেটা করতে হবে, এটা জাস্ট সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করে আমরা এটাকে আমরা এই যে ইমেজ ট্রেস করবো। ঠিক আছে, এখানে আমাদের কালার আছে 3 কালার, 6 কালার, 16 কালার, বিভিন্ন কালার আছে। এগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন, বিভিন্ন রকমের ইমেজ নিয়ে আপনারা এগুলো সবগুলো ট্রাই করবেন। ঠিক আছে, হাই ফিডেলিটি, লো ফিডেলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার, শেডস অফ গ্রে, এগুলো সবগুলো ট্রাই করবেন আপনারা। আমি জাস্ট ওয়েটা দেখা দিচ্ছি, একটা কালার দিয়ে আমি দেখা দিচ্ছি। আজকে আমরা শুধুমাত্র আমি ইমেজ ট্রেস দিয়ে আমি দেখা দিব। এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এখানে আমাদের আর কোনো কোনো কালার সিলেক্ট করার দরকার নেই। আমি জাস্ট যে অবস্থা আছে এই অবস্থা আমি ইমেজ ট্রেস দিব। ট্রেসটা হয়ে গেল। ট্রেসটা হওয়ার সময় এখানে আমাদের এই কিছু অংশ ফেড হয়ে গেছে। অরিজিনাল ছবি ছিল আমার এটা, ইমেজ ট্রেস দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার অনেকগুলো অনেকগুলো অংশ চলে গেছে, সাদা হয়ে গেছে। এগুলো আমাকে ফিরে আনতে হবে। ফিরে বলতে কিভাবে আমরা দেখি, আমরা ট্রেসটা করার, ইমেজ ট্রেস করার পরে এই যে এখানে একটা দেখেন ইমেজ ট্রেস প্যানেল, এখানে একটা প্যানেল আছে। ঠিক আছে, প্যানেলটা আমরা এখান থেকে আনতে পারি, ইমেজ ট্রেস প্যানেলটা আসবে, অথবা আমরা এখান থেকে দিতে পারি। এটা ক্লিক করলেও আমার প্যানেলটা আসবে। প্যানেলটা আসার পরে এখান থেকে আমরা এই অ্যাডভান্সটা ক্লিক করবো। ক্লিক করলাম, এটা এই প্যানেলের অনেক কিছুই এখানে চলে আসলো। পুরো প্যানেলটাই আমার সামনে এখন। আচ্ছা, এখান থেকে আমরা মোড, ব্ল্যাক এন্ড হোয়াইট, ভিউ, ট্রেসিং রেজাল্ট, এগুলো ঠিক আছে। এই যে থ্রেশহোল্ড, এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা বের করার চেষ্টা করবো। ধরেন এতটুকু আসলো। দেন অ্যাডভান্সড আন্ডার কি কি আছে, যে পাথগুলোকে আমরা বাড়াবো, বাড়িয়ে কমাবো দেখবো। দেন কর্নার, ঠিক আছে। দেন নয়েজটাকে আমরা জিরো যদি রাখি, কর্নারটাকে যদি আমরা
কালারটাকে একটু চিকন করে দিব, কর্নারটাকে একটু মাঝামাঝি রাখবো, ব্লাশটাকে হালকা দিব, ব্লাশটা যত কম থাকবে তত আমাদের রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা, ধরেন আমার মোটামুটি স্কালটা আসলো, আসার পরে আমার টার্গেট হচ্ছে এই যে এখানে যে সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, এবং এই যে মাঝখানে যে সাদাগুলো অর্থাৎ সাদা রঙের যা আছে সবগুলোই আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, ডিলিট করে দেবো। এই সাদাটাও ডিলিট করে দেবো, কারণ হচ্ছে আমি যখন টি শার্টে যখন প্রিন্ট করবো সাদা আসবে না, এখানে আসবে আমার টি শার্টের কালারটা, জাস্ট আমার এই ব্ল্যাক অংশটা থাকবে, আর সবকিছু আমি মুছে ফেলবো। তো এই অবস্থায় ইগনোর হোয়াইট দিলে দেখেন সব সাদাগুলো চলে গেছে। এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সাদা না, এটা হলো পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এই অবস্থায় আমার ইমেজ ট্রেসের কাজ শেষ, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, সরাই দিলাম। এখন আমার এটা ট্রেস করে ফেলছি এবং আমার হোয়াইট যে অংশগুলো ছিল সেগুলো আমি সব রিমুভ করে দিচ্ছি। এইবার আমাকে যেটা করতে হবে, আমার এখনো কিন্তু এটা পুরোপুরি পিএনজি হয়েছে ডেফিনেটলি, বাট এখানে বাড়তি অনেকটুকু অংশ আমার এখানে সে রেখে দিচ্ছে। এই অংশটাকে রেখে এটাকে দূর করার জন্য আমাকে করতে হবে কি, এক্সপান্ড করতে হবে। কতদিন আমরা এক্সপান্ড শিখছিলাম কি কতদিন এক্সপান্ড পেজ করার পরে এক্সপান্ড করছিলাম, করে নিয়ে বুঝলাম এক্সপান্ড হালকা করে দেখাচ্ছিল। ট্রেস করার পরে আমরা সবসময় এক্সপান্ড করব। এক্সপান্ড করা মানে হচ্ছে আমার এখন এই পুরোটা আমার এখন একটা ইমেজ আকারে আছে, বাট আমাকে এটা করতে হবে কি, আমাকে এখানে প্রত্যেকটা পয়েন্ট আমাকে ধরতে হবে। আমি এটাকে এক্সপান্ড করব। দেখেন এক্সপান্ড করার সাথে সাথে এই এক্সপান্ডটা আমরা এখান থেকে করতে পারি, অথবা অবজেক্ট থেকে এখান থেকে আমরা এক্সপান্ড করতে পারি। এখান থেকে ওকে দিলাম। তাহলে এখন খেয়াল করেন আগের ইমেজে পুরোটা একটা ইমেজ, আর এক্সপান্ড করার সাথে সাথে ভিতরে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। যতগুলো লাইন দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। এবার এটাকে আমরা কিন্তু এখানে হাজার হাজার এলিমেন্ট। খেয়াল করেন আমি যখন এখানে যাব, লেয়ারে যাব, দেখো প্রত্যেকটা পয়েন্ট, এই ছোট ছোট অংশগুলো, প্রত্যেকটা অংশগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। এই প্রত্যেকটাকে আমরা এখন ধরে ধরে কাজ করতে পারবো। এটাকে এবার আমরা ধরেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো। মানে এখন হচ্ছে কি, এই সবগুলো ছোট ছোট যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটা সবগুলো এলিমেন্ট কিন্তু এখানে গ্রুপ আকারে, এই যে সবগুলো একটা গ্রুপ হিসেবে আছে। এবার এই গ্রুপটাকে যদি আমি আনগ্রুপ করি, সবগুলো আমার আলাদা আলাদা হয়ে গেল। এবার এই প্রত্যেকটা অংশ আমরা আলাদা আলাদা কাজ করতে পারবো। প্রত্যেকটা অংশ একদম ছোট ক্ষুদ্র যা আছে সবগুলোকে এগুলোকে আমরা কালার দিতে পারবো। এগুলোকে আমরা কালার দিতে পারবো। প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটাকে আমরা কাজ করতে পারবো। বিভিন্ন কালার দিলাম জাস্ট আমি দেখানোর জন্য, ইয়েলো কালার তো হয় না আসলে। বুঝতে পেরেছি। এখন আমি যদি ধরেন আমার সবগুলো কাজ করা শেষ, মনে করেন আমি চাচ্ছি এখন এখানে নাকের উপরে যে হাড়টা আছে এটাকে আমি ডিলিট করে দিব, বা আমি চাচ্ছি এই হাড়টাকে আমি ডিলিট করে দিব, এই হাড়টাকে ডিলিট করে দিব, অথবা এই হাড়টাকে এবং ধরেন এই দুইটা হাড়কে, এটা এবং এইটা শিফট চেপে ধরে আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, দেন শিফট চেপে ধরে আমি এটা ক্লিক করলাম, দুটোকে একসাথে ধরলাম। আমি মনে হচ্ছে আমার যেন এই দুটা রাইট পজিশনে নেই, একটু উপর দিয়ে তুলবো, কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে আমি একটু উপর দিয়ে তুলে দিলাম, রিপজিশনিং করে দিলাম। তারপর এখানে ধরেন এই কপালের যে দুটো ছোট ছোট হাড় এগুলোকে আমি একটু উপরে তুলে দিলাম বা নিচে নামিয়ে দিলাম। মানে প্রত্যেকটা অংশকে আমি এখন কাস্টমাইজ করতে পারবো, প্রত্যেকটা অংশকে। এটা পুরোটা একটা রয়ে গেছে, এটা পুরোটা একটা রয়ে গেছে কারণ এখানে দেখেন সবগুলো কিন্তু জয়েন্ট, খেয়াল করেন সবগুলো জয়েন্ট। হ্যাঁ, এই জন্য এটা একসাথে হয়ে গেছে। বাট চাইলে ওই জয়েন্ট গুলো কিন্তু আমরা ছুটাতে পারবো,
সেটা পরে আরেকদিন দেখা যাবে। এখন আমি পুরো আমার ধরেন এডিটিং শেষ, আমি আমার যেখানে যা রিপোজিশনিং করা দরকার আমি করে দিচ্ছি। এবার আমার এই পুরো স্কালটাকে আমি একটা ইমেজ আকারে আবার ইউজ করবো। তাহলে সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি, কিবোর্ডে কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিব, পুরোটা আবার একটা হয়ে গেল। এবার এটাকে আমি ছোট করে বা আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে ইউজ করবো, যে কোনো আমাদের ডিজাইনে আমরা ইউজ করতে পারবো। এটা এইভাবে আমরা মনে করেন এখানে গান এগুলো প্রয়োজন হবে, হ্যাঁ এগুলো প্রয়োজন হবে। ধরেন আমরা এই গানটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে? এগুলো কিন্তু বিভিন্ন টি শার্টে কিন্তু এগুলো থাকে, ঝাঁকানাকা টাইপের টি শার্ট গুলো থাকে না, এগুলো তো থাকে এগুলো। একটু ছোট করি, দেন এটাকে আমরা ইমেজ ট্রেস করবো। ইমেজ ট্রেস করার পরে আমরা প্যানেল নিয়ে আসবো। প্যানেল নিয়ে এসে আমার কর্নার, তারপর নয়েস এগুলোকে বাড়িয়ে কমিয়ে, তারপর থ্রেশহোল্ড এগুলোকে বাড়িয়ে কমিয়ে আমার এটাকে আমার প্রয়োজন অনুসারে পারফেক্ট পজিশনে নিয়ে এসে বসলাম। দেন আমি হোয়াইট ইগনোর করলাম, হোয়াইট গুলোকে আমি দূর করে দিলাম। দেন এবার আমি এটাকে এক্সপান্ড করবো। এক্সপান্ড করবো, একটু কথা বলতে চেয়েছিলাম, হ্যাঁ। কতটুকু বাড়াবো কমাবো এটার এটা কি মানে মাপযুক্ত বুঝতেছেন না কি মাপ, পরিমাণ? না এই ধরনের কোনো মাপ নেই। কারণ হচ্ছে কি প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা স্ট্যাটাস, প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা কন্ডিশন। কোনো ইমেজের সেটা কিভাবে বুঝবো এটা? এটা কাজ করতে হতে বুঝতে পারবেন। বিষয় হলো মানে ইমেজের রেজলিউশন অনুসারে সবগুলো ইমেজের কিন্তু রেজলিউশন এক না, হ্যাঁ। কোনো কোনো ইমেজ দেখবেন আপনি এখানে এক্সপান্ড করার সাথে সাথে, সরি ওই ইমেজ স্ট্রেচ করার সাথে সাথে আপনার পারফেক্ট এখানে ওটা কোনো ইয়েই নষ্ট হবে, কোনো এলিমেন্ট নষ্ট হবে না। এই ধরনের অনেক ইমেজ পাবেন। যখন আমরা বিভিন্ন লোগো, হাই হাই কোয়ালিটির লোগো যখন আমরা এক্সপান্ড করবো বা ট্রেস করবো, তখন দেখবেন এগুলো কিন্তু আর চেঞ্জ হবে না, নষ্ট হবে না। কারণ যদি কোয়ালিটি তখন হয়তো বা ভালো, যদি ভালো কোয়ালিটির হয় আর কি, তখন নষ্ট হবে না। আর যদি ইমেজের কোয়ালিটি যত খারাপ হবে, যত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকবে, তত আমাদেরকে এখানে বেশি কাজ করতে হবে। ঠিক আছে? এবার স্যার এই, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ গান ভেক্টরে যখন ঢুকলেন ওখানে তো সব ইমেজে ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, কিছু ট্রান্সপারেন্ট আছে, কিছু কিছু ভিন্ন কালার আছে, বুঝলেন? ওগুলোর আবার ক্ষেত্রে কি এগুলো হোয়াইট? আবার 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 গান ভেক্টরে যখন ঢুকলেন ওই পেজটাতে সব ইমেজের ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট না, কিছু কিছু এখানে এখানে ট্রান্সপারেন্ট আছে। এটাতে হ্যাঁ, এটাতে না, অন্যান্য ইমেজের কথা বলতেছি, সব ব্যাকগ্রাউন্ড তো ভিন্ন কালারে থাকতে পারে, তখন কি আমি ইগনোর হোয়াইট দিব? না, হোয়াইট যদি ইগনোর হোয়াইট কেন দিচ্ছি, এখানে যদি কোনো হোয়াইট যদি আমি দূর করতে হয়, আচ্ছা ইগনোর হোয়াইট না দিয়ে কিন্তু আমি কাজটা করতে পারি। আমি যদি চাই যে এখন আমার এখানে যে সাদাটা আছে এই সাদাটা থাকবে, শুধু আমার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, তাহলে আমরা ইগনোর হোয়াইট আর দিব না। আমরা ইগনোর হোয়াইট দিব না, আমরা সরাসরি, আচ্ছা আমি আবার দেখি, এটা আমি আনলাম। এখন আমি চাই শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা চলে যাবে, বাট বাকিগুলো আমার থাকবে, বাকি ভিতরে যে হোয়াইটগুলো থাকবে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, জাস্ট ইমেজ টেস্ট করবো। আমরা ইয়াতে গেলাম না, কি বলে যে ইগনোর হোয়াইটে গেলাম না, না করেই আমরা এটাকে এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পরে এবার আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করি। তাহলে আনগ্রুপ করার পর কি হলো, আমার এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু সেপারেট হয়ে গেল। বাইরের এটাও কিন্তু একটা পয়েন্ট, এটাকে আমি এখন সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার ওটা চলে গেল, বাইরের ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা চলে গেল, শুধু ভিতরে হোয়াইট গুলো থাকলো। বিষয়টা আমার প্রয়োজন, আমার প্রয়োজনটা কি সেটাই আমাকে বুঝিয়ে দিবে যে আমাকে কি করতে হবে। ক্লিয়ার? জি স্যার, please। আচ্ছা, আমি কিছু করি, আমরা কিছু লোগো আনি। ফেসবুক লোগো, ফেসবুক লোগো ভেক্টর ধরেন, এটাকে আমরা নিলাম, কপি করলাম, পেস্ট করলাম। তাহলে এটা যেহেতু আমার একটা কালার, আমি হোয়াইটটাই কালার বলবো না, একটা যেহেতু কালার, আমরা এখানে দিব হলো কালার। থ্রি কালার দিয়ে আমি এটাকে ট্রেস করলাম। এবার আমি এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো। দেন বাইরের হোয়াইট অংশটাকে আমরা ডিলিট করে দেবো, সিলেক্ট করে ডিলিট করে দেবো।
আর সেক্ষেত্রে আমি যদি ইগনোর হোয়াইট দিতাম তাহলে কিন্তু আমার এই অ্যাপের যে কালার সেটাও চলে যেত। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এটা কিন্তু আলাদা কোনো কালার দিতে পারি, আলাদা কোনো কালার দিতে পারি। ধর এটাকে আমি গ্রিন কালার করলাম, বাইরে এটাকে আমার ইয়েলো কালার দিলাম। এটা আসলে আগ্রহী একটা কালার হয়ে গেল। এখানে এই যে দুপাশে একটু একটু ব্লু রয়ে গেছে কারণ যাই হোক এটার ট্রেসটা কিন্তু ভালো হয় নাই, ট্রেসটা ভালো হয় নাই। আমাদের অনেক সময় কিছু জিনিস আমাদের প্রয়োজন হবে, এগুলো আমরা পরে যখন ডিজাইন করতে যাবো তখন দেখাবো। স্যার একটা হ্যাঁ, করি। হুম। এখানে 3 কালারের নিচে থাকলে তখন কি করব? থ্রি কালার দিলে সবসময় যে 3 কালার মানে three colour- কম হলেও 3 কালার। হ্যাঁ মানে হয়তো অপশন একটু আগে আপনি যেটা ট্রেসিং করলেন ওখানে তো শুধু 2টা কালার ছিল, আপনি দিয়েছেন 3 কালার। কারণ থ্রি কালারের নিচে আর কোনো অপশন নাই তো এখানে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ধরেন এটাকে আমি নিচ্ছি, না এক্ষেত্রে কি ট্রেসিং এর কালারটা যদি আমি এক্সাক্ট বলি তাহলে কি ট্রেসিংটা ভালো মতো হবে? এখানে যেমন একটু আগে যে রেজাল্টটা আসলো ওটা তো ভালো আসেনি। না একজ্যাক্ট বলা তো আমি ওয়ে নাই, এখানে তো ট্রেসিং এর এখানে তো ওয়ান কালার কোনো অপশন নাই আছে। না যদি 3 কালারের কোনো কিছু করি তখন কি ট্রেসিংটা ভালো মতো আসবে? রেজাল্টটা কি ভালো আসবে তখন? না 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 পারফেক্ট হবে এরকম কোনো ইয়া না নেই? না না পারফেক্টলি হবে অনেক সময়। যেমন কি বলবো, আমি যেটা বলছিলাম যে ইমেজের কোয়ালিটি যদি ভালো থাকে, এটা কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে অনেক কিছু পারফেক্ট হবে। এটা হলো 640 বাই 640, এটা অনেক সময় আমরা যেমন এটা কোয়ালিটি খারাপ 200 বাই 200, ঠিক আছে, এটা কোয়ালিটি খারাপ, খুবই খারাপ। স্যার যদি ডিফল্ট দেই তখন কি হবে? কোথায়? এখানে? জি স্যার, এখন হ্যাঁ নিচে যে ডিফল্ট হ্যাঁ, হ্যাঁ ডিফল্ট দিলে সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু টু কালার বা ওয়ান কালার, তাহলে আমরা ডিফল্ট করার পরে এক্সপান্ড করে এটাকে আমি আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পরে এবার আমার অপোজিট অংশটা আমি ডিলিট করে দিলাম, এটাকে এবার আমি কালার করি, ব্লু কালার করি। সমস্যা ব্লু টাচের উপরে লাগা হবে। সেম ওয়েতে করলাম, এই যে এখন কালারটা আসছে, সেক্ষেত্রে কিন্তু ইয়েটা কিন্তু ভালো আসবে। মানে একাধিক আমরা যদি 3 কালার বা 6 কালার বা যদি আমরা দেই তাহলে কিন্তু কোয়ালিটি একটু খারাপ হবে, আমার ইয়ের ট্রেসিং এর রেজাল্ট একটু খারাপ হবে। আর যদি আমরা ডিফল্ট দেই সেক্ষেত্রে আমার সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, কিন্তু ট্রেসিংটা ভালো হবে। দেন আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমাদের কিছু ব্রাঞ্চ ভেক্টর প্রয়োজন হবে, ব্রাঞ্চ। এই ধরনের কিছু ব্রাঞ্চ ইফেক্ট আমাদের প্রয়োজন হবে। ধরেন আমাদের কোনো টি শার্ট ডিজাইনে টি শার্টে অনেক সময় ইয়ে থাকে না, একটু ওই যে ফাটা ফাটা থাকে না অনেক সময়, এটা কিন্তু ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনটা আমাদের আনতে গেলে এই ধরনের ইমেজ আমাদের প্রয়োজন হবে।
এটাকে বলা হয় গ্রাঞ্জ ইমেজ বলে, গ্রাঞ্জ ইমেজ বা গ্রাঞ্জ ইফেক্ট। এটা আমাদের প্রয়োজন হবে। তো এই গ্রাঞ্জ ইমেজটাকে এখান থেকে আমরা ধরেন শুধুমাত্র ব্ল্যাক যে বিন্দুগুলো আছে, কালো কালো রঙের যে বিন্দুগুলো আছে সেগুলো আমরা নিব, আর হোয়াইটগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। তাহলে আমরা কি করবো, এই ইমেজটাকে আমরা প্রথমে ইমেজ ট্রেস করলাম, দেন আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে, কারণ আমার ছোট পয়েন্টগুলো চলে গেছে। আমরা নয়েজটাকে কমে দিব, নয়েজ কমানোর সাথে সাথে আমার সবগুলো পয়েন্ট চলে আসছে অলমোস্ট। এখন এই যে এখান থেকে আমরা হোয়াইট গুলোকে আমরা সরাই ফেলবো। কিভাবে সরাবো? এটা কি একটা একটা একটু একটু করে ধরে ধরে সম্ভব? তখনই আমরা করবো ইগনোর হোয়াইট। হোয়াইট চলে গেল। এবার আমরা এটাকে এক্সপান্ড করবো, দেন আমরা আনগ্রুপ করবো। এইবার এই আমরা নিচের এই অংশটা আমি ডিলিট করে দিলাম। এই পয়েন্টার এই পুরো জিনিসটাকে এখন আমরা ইউজ করতে পারবো। পুরোটাকে আমি আবার সিলেক্ট করে আবার গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আমরা ইউজ করবো। ওকে, আমি জাস্ট ওয়েটা দেখাই দিলাম। এগুলো প্রায়োগিক ইয়েটা আমরা যখন ডিজাইন করতে যাবো, টি শার্ট ডিজাইন করবো, সেদিন আমরা দেখবো এটা। ওকে, হ্যাঁ, এক্সপান্ড নিয়ে আরেকটা জিনিস আমরা দেখাতে পারি, সেটা হলো উইন্ডোতে গিয়ে আমরা সিম্বলটা নিয়ে আসি। সিম্বলটা তাহলে দেখাই দিলাম। আসলে সিম্বলে এখানে অনেকগুলো সিম্বল আছে, আর অনেকগুলো সিম্বল গ্রাফিক স্টাইল লাইব্রেরি আমরা এখান থেকে আমরা ধরেন এই ফুলটাই নিয়ে আমরা নিয়ে আসি। এই ফুলটাকে এবার এই ফুলটাকে আমরা, এটা কিন্তু ভেক্টর, ঠিক আছে, এটা ভেক্টর, এটা রাস্টার না। এটা কিন্তু আমাদের আর ট্রেস করার দরকার নেই। জাস্ট এই ফুলটাকে আমরা অবজেক্টে গিয়ে আমরা যদি এক্সপান্ড করি, তাহলে সব এটা এক্সপান্ড হয়ে গেল। দেন আমরা আনগ্রুপ করে আমরা কিন্তু এখন প্রত্যেকটা অংশকে আমরা আলাদা ইউজ করতে পারবো, কালার করতে পারবো, প্রত্যেকটাকে আলাদা এডিট করতে পারবো আমরা। প্রত্যেকটাকে আলাদা আলাদা আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে আরো কিছু সিম্বল আছে, এগুলো খুঁজে পাচ্ছি না। সিম্বল আরেকটা কথা ছিল, তারপরে একটু করে আমি দেখাই দিলাম। আমরা ইয়ে থেকে কিন্তু আমরা এই ধরনের সিম্বল ডাউনলোড করতে পারবো। ওই যে আমরা গুগল দিই, সিম্বল ডাউনলোড। দেখে আর সিপি বাই কিনা দেখি। শুরু দিচ্ছে, এটা শুরু দিচ্ছে, এটা দিচ্ছে, এগুলো আমরা ইউজ করতে পারি। বিভিন্ন কিছু প্রয়োজন হবে আমাদের, বিভিন্ন টি শার্ট বা বিভিন্ন ডিজাইনে আমাদের এগুলো প্রয়োজন হবে। এই ধরনের ছবিগুলো আমাদের প্রয়োজন হতে পারে। এই ডাউনলোড করবো,
ডেস্কটপে ডাউনলোড করি। এটা কিন্তু প্রেস করতে হবে। কালার করি। রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করলাম। এগুলোকে আমি আলাদা ইউজ করতে পারবো। আমাদের ব্যবহারের সমস্ত এলিমেন্ট কিন্তু আমরা এইভাবে নেট থেকে আমরা ফ্রিতে আমরা ইজিলি ডাউনলোড করে ফেলতে পারি। ওকে, এবার এটাকে ইউজ করুন। এটাকে একটু ঘুরে দিলাম। স্যার এটা কোত্থেকে ডাউনলোড করলাম? আমি আসলে ক্লাসে ছিলাম না, আমার নেট চলে গেছিল, বুঝতে পারিনি। জাস্ট গুগল করলাম আর কি। গুগল করে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিম্বলস ডাউনলোড, ঠিক আছে, অথবা ভেক্টর সিম্বলস ডাউনলোড দিব। ভেক্টর সিম্বলস ডাউনলোড, বিভিন্ন ফ্রিপিক, তারপর কি ভেক্টিজি.com, এই ধরনের অনেকগুলো অপশন আসবে। অনেক সময় আমাদের এই যে অ্যারো ভেক্টর প্রয়োজন হতে পারে, বিভিন্ন রকমের অ্যারো, তারপরে টিকমার্ক ভেক্টর, মানে বিষয় হলো যখন যা লাগবে সবই কিন্তু আমরা এইভাবে আমরা নিয়ে নিতে পারি। আমরা এখানে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, অথবা আমরা ইমেজে গিয়ে আমরা, যেহেতু আমরা এখন ইমেজ ট্রেস করে আমরা এটাকে আমরা ইউজ করতে পারবো। কপি করলাম, রেস্টারে নিয়ে গেলাম, ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, দেন হোয়াইট অংশটাকে ডিলিট করে দিলাম। এটাকে ইউজ করেন। আমাদের ডিজাইনের জন্য যা যা দরকার সবই কিন্তু আমরা এইভাবে নেট থেকে আমরা ডাউনলোড করে দিতে পারি। ওকে, তাহলে এক্সপান্ড বা এই যে এটা নিয়ে আমাদের ভেক্টর ভেক্টর ট্রেসিং এর আমাদের ক্লাসটা শেষ। জাস্ট গত